আচ্ছা, ফাইবারের যে সাইন আপ প্রসেস, এটা তো খুব ইজি। সিম্পলি ইমেইল দিয়ে আরও কিছু টুকটাক ইনফরমেশন দিয়ে সাইন আপ কমপ্লিট করা যায়। যেমন এই যে জয়েনে যখন ক্লিক মারবো, তখন একটা ইমেইল দিতে হবে না? আচ্ছা, ইমেইল দেওয়ার পর কি দিতে হয়? একটা ইউজার নেম দিতে হয়, আর একটা কি দিতে হয়? পাসওয়ার্ড দিতে হয়। মোটামুটি এটাই প্রসেস। আচ্ছা, ইউজার নেমটা অনেকেই আসলে নেম বেস দেয়। যেমন মাহবুব ভাইয়ের নামে যদি আমি ক্রিয়েট করি, তাহলে মাহবুব 123 বা এই টাইপের দেয়। আবার কেউ কেউ দেয় এসিও এক্সপার্ট 123, কেউ দেয় আপনার গ্রাফিক্স এক্সপার্ট, কেউ দেয় সোশ্যাল মিডিয়া বা SMM এক্সপার্ট। হ্যাঁ, যে যেভাবে খুশি দিবেন আর কি, সমস্যা নেই। আচ্ছা, ফাইবার সিম্পলি একটা আইপি থেকে একটাই করতে হয়, ম্যাক আইপি, ইন্টারনেট আইপি না। আইপি কত ধরনের হয়? আইপি অনেক ধরনের। হ্যাঁ, ম্যাক আইপি, ইন্টারনেট প্রোটোকল আইপি, তারপরে রাউটার যেটা ইউজ করি এটার একটা আইপি। হ্যাঁ, এরা এই ফ্রিল্যান্সিং এই মার্কেট প্লেসগুলো জানে যে বাংলাদেশে এরা শেয়ার নেট ইউজ করে সবাই, ডেডিকেটেড বা ফিক্সড সার্ভার নেট কেউ ইউজ করে না। কারণ জানে এগুলো দরিদ্র পুয়ার কান্ট্রি, সবাই একটা শেয়ার লাইন দিয়ে দেখা যাচ্ছে 100, 200, 400, 500 জন ইউজ করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওরা কোনো প্রবলেম করে না। আমার লাইফে এ পর্যন্ত দেখছি কখনো কারো প্রবলেম হয় না। আর শেয়ার আইপি বোঝা যায়। এই আচ্ছা, এখন ম্যাক আইপি হচ্ছে আমার কম্পিউটার ম্যাক আইপি দুইটা থাকে। কয়টা থাকে? দুইটা থাকে। আচ্ছা, একটা হচ্ছে উইন্ডোজ দিলে চেঞ্জ হয়, আর একটা ফিক্সড। যে আইপিটা আমার শো হয় ইন্টারনেট কোম্পানির কাছে। হ্যাঁ, সাপোজ আমি এই ফাইবার যখন ইউজ করব, তো ফাইবার চাইলে আমার এই ম্যাকটা ট্রেস করতে পারবে এবং করেও। আচ্ছা, যদি আমি উইন্ডোজ দেই তাহলে আমার ম্যাকটা চেঞ্জ হয়ে গেল, তখন আর ধরতে পারবে না। সাপোজ আমি একটা অ্যাকাউন্ট করছি, তা আমি চাচ্ছি ওই অ্যাকাউন্টটা আমি রাখবো না, বা আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, বা অ্যাকাউন্টের অবস্থা খুব খারাপ। তো সেই ক্ষেত্রে আমি সিম্পলি উইন্ডোজ দিয়ে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, উইন্ডোজ দেওয়া এটা তো সবাই জানেন মনে হয় কীভাবে দিতে হয়। খুব ইজি প্রসেস। জাস্ট বায়োসে গিয়ে কোথায় থেকে আপনি উইন্ডোজটা দিবেন এটা দেখায় দিতে হয়, যে আপনি ইউএসবি দিয়ে দিবেন, না সিডি রোম দিয়ে দিবেন, না এক্সটার্নাল হার্ড ডিস্ক দিয়ে দিবেন। যেটাতে দিবেন ওই বায়োসে গিয়ে ওটা দেখায় দিয়ে, হ্যাঁ, ওই উইন্ডোজ একাই নিতে থাকবে, অটোমেটিক্যালি নিতে থাকবে। আচ্ছা, এটাও শিখে নেবেন, কারণ লাগে। আপনারা মোটামুটি ফ্রিল্যান্সিং যারা করেন, কম্পিউটার অপারেট করতে করতে অনেক সময় স্লো হয়ে যায়। আচ্ছা, স্লো কম্পিউটারে কাজ করতে সময়টাও বেশি লাগে। ফাস্ট কম্পিউটারে যে কাজ করতে 1 ঘন্টা লাগবে, স্লো কম্পিউটারে ওই কাজ করতে যদি 3 গুণ স্লো হয় তাহলে 3 ঘন্টা লাগবে। স্বাভাবিক না? আর যেমন এই যে স্লো কম্পিউটারগুলোতে আপনার গ্রাফিক্সের যে সফটওয়্যারগুলো, ভাইরা তো গ্রাফিক্স করে, লোডই নেবে না, নিলে কম্পিউটার হ্যাং করবে।
তারপরে যে কাজই করেন না কেন উইদাউট রাইটিংয়ের কাজ ছাড়া সব কাজে আপনার সময়টা বেশি লাগবে। ডাটা এন্ট্রি, হ্যাঁ ডাটা এন্ট্রির কাজটা আসলে আপনারা ট্রাই করবেন। অনেক সময় ভালো ভালো ডাটা এন্ট্রি নামে এক প্রজেক্ট থেকে মাসে 2-3 লক্ষ টাকাও আসে। যে এইটা ট্রাই করবেন কিভাবে, এমনি সিম্পলি ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে মেইল খুঁজতে হয়। হ্যাঁ, ডাটা এন্ট্রি মানে হচ্ছে ডাটা খুঁজে এন্ট্রি দেওয়া, ডাটা খুঁজে এন্ট্রি দেওয়া। এবং ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ এরা হচ্ছে যমজ ভাই, রিলেটেড। ডাটা এন্ট্রি যেখানেই দেখবেন ওই ক্যাটাগরিটা আছে, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ আছে। যেমন আপওয়ার্কে যান আপনারা, আচ্ছা এখানে ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট। প্রথমে আছে ডাটা এন্ট্রি, তারপর আছে ওয়েব রিসার্চ, তাই না? আচ্ছা, কিন্তু এটা আপনার যখন আপনার লগ ইন করবেন তখন দেখবেন ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ লেখা আছে। এই কাজটা পরে অ্যাডমিন সাপোর্টের উপর। কিসের উপর? আচ্ছা, এইখানে আপওয়ার্কের অল ক্যাটাগরিজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কোন ক্যাটাগরিজগুলো আপনারা ট্রেনিং ছাড়াই করতে পারবেন সেটা হলো অ্যাডমিন সাপোর্টের যে কাজগুলা, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ট্রান্সক্রিপশন, ওয়েব রিসার্চ, এগুলো আপনারা কোনো ট্রেনিং ছাড়াই করতে পারবেন। সিম্পলি যদি 1 ঘন্টা দেখা দেওয়া যায় সে করতে পারবে। হ্যাঁ, তারপর মার্কেটিংয়ের শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিংরা আপনারা করতে পারবেন ট্রেনিং ছাড়া। অনেক কাজ আছে, যেমন আপনার লাইক বাড়াতে হয়, ফলোয়ার বাড়াতে হয়, পোস্ট করতে হয়। তো সেক্ষেত্রে আপনার ইংলিশ স্কিল ভালো থাকতে হবে, পোস্টটা কীভাবে করতে হয় সেটা জানতে হবে। আচ্ছা, এই ক্যাটাগরিগুলো ওয়েব ডেভেলপমেন্ট, আইটি নেটওয়ার্কিং, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি, ডাটা সায়েন্স, এগুলো আপনার ট্রেনিং ছাড়া পারবেন না। যদি ইংলিশ স্কিল ভালো থাকে রাইটিং করতে পারবেন, ডিজাইনটা পারবেন না ট্রেনিং ছাড়া, ট্রান্সলেশন পারবেন না যদি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা না থাকে। সাপোজ আমি চায়না থেকে, চায়নার যে ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ চায়নার ল্যাঙ্গুয়েজ দুই টাইপের, তার মধ্যে একটা হচ্ছে ট্রেডিশনাল। তো ট্রেডিশনাল থেকে আমি বাংলা করব, তো যদি আমি চায়না না জানি তাহলে পারবো? গুগল ট্রান্সলেট দিয়েও করা যাবে, কিন্তু ভুল হবে অনেক। এটা ইউজ করছেন কি কখনো আপনারা? হ্যাঁ, আচ্ছা, এটা উল্টাপাল্টা কাজ করে। এই দেখেন, আচ্ছা মোটামুটি এটা ছোট দেখে পারফেক্টটা শো করছে। হ্যাঁ, যখন আমি আরো একটু বড় করে সার্চ দিব, দেখেন তো কিছু বোঝা যায় নাকি? অনেক সময় হয় আপনার 70-75% অ্যাকুরেট হয়, আর বাকিটা অ্যাকুরেট হবে না। হবে হয়তো বা দেখা যাচ্ছে ওরা কাজ করতেছে, এই যে অ্যাকুরেসিটা, এটা আজ থেকে 1 বছর আগে এরকম অ্যাকুরেট ছিল না। আচ্ছা, এই জন্য ট্রান্সলেশনের কাজগুলো ম্যানুয়ালি করতে হয়। যদি গুগল ট্রান্সলেট দিয়ে করতে হতো তাহলে তো ক্লায়েন্ট আপনাকে হায়ার করতো না। আচ্ছা, সো এই ডাটা এন্ট্রির কাজগুলো আপনারা ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই কাজগুলা যেহেতু ডাটা এন্ট্রি থেকে, এখান থেকেও অনেক টাকা আসে। আমার একটা ফ্রেন্ড এখানে প্রায় 3 বছরের মতো জব করে গেছে। হ্যাঁ, তো
তোর মোটামুটি ফিক্সড স্যালারি ছিল 10,000 টাকা ফিক্সড স্যালারি। শুধু সকালে শিফট কাজ করবে, আর যে কাজগুলো বাসায় গিয়ে করবে 10-15 হাজার টাকার মতো করতো, সেটা আর হচ্ছে ওভার টাইম বলো, যেটাকে বাসায় গিয়েও করতে পারবে। মোটামুটি 20-এর মতো আসতো এভাবে। ওকে একটা মোটামুটি প্রোফাইল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ও শুধু ডাটা এন্ট্রি থেকে এমনও মাস যায় কোনো মাসে 2 লক্ষ টাকাও ইনকাম করে। তো ব্রাকে আছে। হ্যাঁ, ওই তোমার হচ্ছে কালাম ভাই। তো মোটামুটি শুধু ও না, আরও কিছু আমার পরিচিত আছে যারা ডাটা এন্ট্রি থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকা আর্ন করে। তো সিম্পলি ডাটা এন্ট্রির কাজগুলো কি, যে আমার হচ্ছে কনজিউমার, যে আমার অস্ট্রেলিয়ার যত কনজিউমার বিজনেসগুলো আছে, এই বিজনেস ওনারদের ইনফো লাগবে আমার। এখন ওনারদের সঙ্গে নিশ্চয়ই তাহলে ক্লায়েন্ট কন্ট্যাক্ট করবে যে আমার এই প্রোডাক্টটা আছে, আপনারা নেবেন কি না। হ্যাঁ, আমার এই প্রোডাক্টটা আপনাদেরই জন্য, এবং আমার রিলেভেন্ট ক্লায়েন্ট খুঁজতে হবে। যদি আমি কনজিউমার প্রোডাক্ট কোম্পানি আমার থাকে, সাপোজ আমি একটা কসমেটিক্স প্রডিউস করছি আমার কোম্পানি বাংলাদেশ থেকে, তো আমি চাচ্ছি এটা বাংলাদেশেও মার্কেট করব, অস্ট্রেলিয়াতেও মার্কেট করব। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়ার যারা কনজিউমার বিজনেসম্যান আছে, দোকানদার আছে যারা, তাদেরকে আমার দরকার। তাদেরকে খুঁজে বের করে আমি কি করতে পারবো, ইমেইল মার্কেটিং করতে পারবো। তো ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ এটা মূলত ইমেইল মার্কেটিংয়ের জন্য করা হয় 80% ক্ষেত্রে। হ্যাঁ, আর কিছু ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য করা হয়। যেমন অনেক ক্লায়েন্ট বলে আমার লিঙ্কডইন ইউআরএল দরকার, আমার ইমেইল দরকার না, শুধু কি দরকার, লিঙ্কডইন অথবা ফেসবুক ইউআরএল দরকার। সেই ক্ষেত্রে বুঝতে হবে ক্লায়েন্ট ফেসবুক থেকে কি করবে, কন্ট্যাক্ট করবে। যে লিঙ্কডইন চাচ্ছে সে লিঙ্কডইন থেকে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, তো এগুলো তো আহামরি কোনো কাজ না। আমি মাহবুব ভাইয়ের ফেসবুক বের করতে পারবো না? হ্যাঁ, রনির ফেসবুক বের করা যাবে না? আচ্ছা, সবারই সব ইনফো বের করা যায়, কিন্তু কখন বের করা যায়, যদি ওই ব্যক্তিটা অনলাইনে সম্পৃক্ত, তার যদি ফেসবুক থাকে, সেই ফেসবুকটা যদি সে ব্রাউজ করে, হ্যাঁ, চালায়, তাহলে তাকে বের করা যাবে। তো সিম্পলি দেখা যাচ্ছে যে আমি যদি এইভাবে সার্চ দিই, আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়ার কনজিউমার বিজনেসগুলো চলে আসবে, এগুলো হচ্ছে সবই অস্ট্রেলিয়ার কনজিউমার বিজনেস। এখানে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে আপনারা মাথায় রাখবেন আপনাদের ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে ওয়েবসাইট থেকে, ফেসবুক থেকে, লিঙ্কডইন থেকে, এরকম আরও ইয়েল্প থেকে, ইওলো পেজ থেকে। আচ্ছা, ওয়েবসাইটে সাধারণত বিজনেস ওনারদের কী দেওয়া থাকে, ওনার অথবা বিজনেস ম্যানেজারের কী দেওয়া থাকে, ইমেইল দেওয়া থাকে। এগুলো শুধু শিটে বা এক্সেলে শুধু কী করতে হবে, ডাটাগুলো রাখতে হবে কলাম আর কিসের ভিত্তিতে, এক্সেলে ডাটাগুলো সাজাতে হয় বেসিক্যালি রো অ্যান্ড কলামের ভিত্তিতে সাজায় দিয়ে দিলেন। আচ্ছা, এটা বেসিক কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নাই, তাই এটা বোনাস আর কি, যেহেতু আমি চাই সবাই ভালো করুক, এটা যে কেউ করতে পারবেন। আর ডাটা এন্ট্রির কাজগুলো ভালো পাওয়া যায় হচ্ছে আপওয়ার্কে, পিপল পার আওয়ারেও পাওয়া যায়, ফাইবারে মোটামুটি পাওয়া যায়। ফাইবারের ডাটা এন্ট্রির কাজ কম, কিন্তু পাওয়া যায়। আর লিঙ্কডইনে পাওয়া যায়। বুঝতে পারছেন?
আচ্ছা, আপওয়ার্কে বেশি কেন পাওয়া যায়? কারণ ইউএসএ পিপলরা সব থেকে সিভিলাইজড। ওরা যেটাই করে কি করে, রিসার্চ করে কি করে, যেটাই করুক ওরা রিসার্চ করবে। মিনিমাম 100, 200, 500 বিজনেস আগে কি করবে, রিসার্চ করবে। ওরা খুবই সিভিলাইজড, খুবই ডেভেলপড। আচ্ছা, এই জন্য ইউএসের লোকজনের কাছে ডাটা এন্ট্রির ডিমান্ডটা অনেক বেশি থাকে। আচ্ছা, আর আপওয়ার্কে আপনার দেখা যাচ্ছে 80% ক্লায়েন্ট আপনার ইউএসএ বেসড। হ্যাঁ, ইউকেতে পিপল পার আওয়ারটা হচ্ছে ইউকে বেসড। কি বেসড? ইউকে বেসড। ওরাও মোটামুটি সিভিলাইজড, এই জন্য ওখানেও ডাটা এন্ট্রির জব পাওয়া যায়। আর ফাইবারটা হচ্ছে, যদিও এর ওনার হচ্ছে ইসরায়েলের, কিন্তু এশিয়া বেসড। ফাইবারের বেশিরভাগ ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে এশিয়ার, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশি। তো আমরা বাংলাদেশিরা কতটুকু সিভিলাইজড, বিজনেস শুরু করার আগে রিসার্চ করি, ধরো মুরগি করো যাব, টাকা ইনভেস্ট করে কি লস? আচ্ছা, এই হলো অবস্থা। আচ্ছা, আমি সাইন আপ করার পরে আর একটা কথা, ডাটা এন্ট্রিতে কারো কোনো হেল্প যদি লাগে আপনারা বলবেন যে ভাই এই ডাটা এন্ট্রিটা নামছে, তো একটু মানে মেথড সাজায় দেন। আমি সুন্দর একটা প্ল্যান সাজায় দিব। সিম্পলি যদি 20-30 মিনিট দেখায় দেয় পারবেন। এমনও ডাটা এন্ট্রির প্রজেক্ট আছে 8 মাস 9 মাস ধরে চলে, 1 লক্ষ টাকা করে স্যালারি দেয়। কম্পিটিশন লেভেলটা একটু বেশি, কিন্তু ইজি, যে কাজগুলো অনেক মজার, আপনি টিম ওয়াইজ করতে পারবেন। যে কাউকে যে কম্পিউটার চালানো জানে, কোনো মতো মাউস টিপতে পারে, তাকেও দিয়ে করানো যাবে। তো সেদিক থেকে ডাটা এন্ট্রিটা আমার ফেভারিট। আমি নিজেও এক সময় মানে কেমন জানি ডাটা এন্ট্রি করবো, মানুষ যদি বলতো ভাই ডাটা এন্ট্রি এত ছোটো ক্যাটাগরির কাজ করবে, তো এটা আসলে ভুল ধারণা। পরে যখন দেখলাম ডাটা এন্ট্রিতেও অনেক টাকা এবং টিম ওয়াইজ করা যায়, তখন দেখা যাচ্ছে আমার এখনও 30% আমার কাজের অংশ ইনকাম আসে হচ্ছে ডাটা এন্ট্রি থেকে। আর কালাম যখন ছিল আমার ফ্রেন্ড, তখন প্রায় 50-60% ইনকামই আসতো ডাটা এন্ট্রি থেকে। আর আমি মূলত শুরু করছি যখন প্রথম 5 বছর কোনো ডাটা এন্ট্রি করি নাই। খালি মনে হচ্ছে ডাটা এন্ট্রিতে টাকা নাই বা এরকম, বা দুইটা একটা ক্লায়েন্টের কাছে ছেঁকা খাইছি একটু, ওই যে ডাটা এন্ট্রি ছাড়ছি, আর করি নাই। আচ্ছা, তাহলে আমি ফাইবারে লগ ইন করি, আপনারা সাইন আপ করতে পারবেন তো না? আর ফাইবারের আমি লিমিটেশনগুলো কি বলছিলাম। ফাইবারের কিছু লিমিটেশন আছে। ফাইবারে আওয়ারলি কাজ নাই। আমার একটা ফ্রেন্ডের প্রোফাইল ওপেন করি। ফাইবারের বড় ক্লায়েন্টগুলো কম, ইদানিং ফাইবারও দেখা যায়, কিন্তু গত 2-3 বছর আগে বড় ক্লায়েন্টের সংখ্যা আরও কম ছিল। আর ফাইবারে সব থেকে ওয়েব ডেভেলপমেন্টের জব আপওয়ার্কের থেকেও ফাইবারে বেশি। স্পেসিফিক সব ক্যাটাগরির জব ফাইবারে পাওয়া যায় না। আর কি অসুবিধা আছে? ফাইবার আইপি সংক্রান্ত ব্যাপারগুলো বেশি অডিট করে। আচ্ছা, এই ধরনের কিছু লিমিটেশন আছে ফাইবার, এই লিমিটেশনগুলো আপওয়ার্কের নাই। আচ্ছা, কিন্তু
আপওয়ার্কের আবার সুবিধা কি? আপওয়ার্কেরও কিছু স্পেসিফিক সুবিধা অসুবিধা আছে, ফাইবারেরও কিছু স্পেসিফিক সুবিধা অসুবিধা আছে। যেমন আপওয়ার্কের থেকে ফাইবারে বেশি জব পোস্ট হয়। হ্যাঁ, যারা আপনার মোটামুটি নতুন নিউ বয়, যাদের স্কিল একেবারে কম, তারা ফাইবার থেকে টাকা ইনকাম করতে পারে। যাদের ইংলিশ স্কিল খারাপ, তারাও ফাইবার থেকে টাকা ইনকাম করতে পারে। আচ্ছা, তাহলে আপওয়ার্ক, ফাইবার আর পিপল পার আওয়ার তিনটারই আপনারা অনলাইনে দেখবেন। হ্যাঁ, সিম্পলি দেখবেন যে কোনটার সুবিধা কেমন। আচ্ছা, আপাতত ফাইবার কাজ করে হচ্ছে, আমরা যেটা বলবো, ফাইবার কাজ করে হচ্ছে গিগ বা পোর্টফোলিও সিস্টেমে একটা কিছু করতে হয়। আচ্ছা, এই গিগগুলোতে ক্লায়েন্টরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করে। কি করে? রনি কোথায়? রনি, আচ্ছা, বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে আপনাদের কি করতে হয়? রিপ্লাই করতে হয়। আচ্ছা, ফাইবারে সিম্পলি ওই যে রনি কোথায়, আমি ওটা চালু করতে, আমার ফাইবারে একটা ক্লায়েন্ট অফার দেওয়ার কথা মনে ছিল না। আচ্ছা, এখানে বায়ার রিকোয়েস্ট, আপনারা এটা আমার গিগ বানানো আছে, দেখি আমি কয়টা গিগ বানাইছি সেটা আগে দেখি। আপনি যে কোনো জবে ফাইবারে অ্যাপ্লাই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বায়ার রিকোয়েস্ট আসবে না। আর আপওয়ার্কে আপনি যখন খুশি যে কোনো জবে কি করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তাহলে দুইটার দুই সুবিধা। ফাইবারে আপনার অ্যাপ্লাই মারতে হবে না, আর আপওয়ার্কে কি করতে হয়? আচ্ছা, দ্যাটস ওয়াই আপনার ইংলিশ স্কিল খারাপ থাকলেও ফাইবারে কাজ পাওয়া যায়। তারপরে আমার বিচার বিশ্লেষণে আপওয়ার্ক আছে 1-এ, ফাইবার আছে 2-এ, আর পিপল পার আওয়ার আছে 3-এ ফর বাংলাদেশিদের জন্য। আরও অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন লিঙ্কডইন আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এমনও প্ল্যাটফর্ম আছে যেখানে যদি আপনি $500 দিয়ে মেম্বারশিপ কেনেন, আপনার আর জবের কোনো টেনশন নাই, ওরাই আপনাকে জব দেবে। কিন্তু আপনাকে স্কিলড হইতে হবে, মারাত্মক স্কিল, একেবারে খুব ভালো স্কিল যদি থাকে ওইখানে এক্সাম দিতে হয়। এমনও প্ল্যাটফর্ম আছে, এক্সাম দিয়ে আপনার $500 ওরা জামানত স্বরূপ ওরা রাখে ওই সাইটের কাছে। হ্যাঁ, আপনাকে একটা অ্যাক্সেস দেওয়া হলো, অ্যাক্সেস নিয়ে আপনি হারালেন বা হ্যাক করলেন, তো ওই জামানতটা আপনাকে মানে ফেরতযোগ্য। তো ওখানে যদি যারা একেবারে, যেমন মাহবুব ভাই যদি গ্রাফিক্সের ওখানে টেস্ট দেয়, পাস করার সম্ভাবনা আছে, কিন্তু আপনার কাজের টেনশন নাই, কিন্তু আপনার ইংলিশ স্কিলটা ওরা দেখে। তো মোটামুটি আমি আমার লাইফে প্রায় 7-8টা প্ল্যাটফর্মে কাজ করছি। যেমন গুরুতে কাজ করছি, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট ধরে কাজ করছি। হ্যাঁ, তারপরে বাংলাদেশে একটা ফ্রিল্যান্সিং সাইট আছে ট্রুল্যান্সার, ওটাতে কাজ করছি ফোরাম পোস্টিংয়ের। তো পরে যেমন বাংলাদেশি সাইটে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার আওয়ারলি রেট দেবে এখন ম্যাক্সিমাম আপনার 70 থেকে 80 টাকা। আর যদি ডাটা এন্ট্রি হয় তাহলে 30 টাকা, 40 টাকা। আচ্ছা, ওই সেম কাজটাই আমি যদি আপওয়ার্ক থেকে করি, আমার রেট হবে কত? সর্বনিম্ন রেট হবে 250 টাকা, সর্বনিম্ন রেট। বাংলাদেশি সাইটে কেন করবেন? এখানে আমার গিগ বানানো আছে 60টা। সোশ্যাল মিডিয়া, ওয়ার্ডপ্রেস, কোয়ালিটি ব্যাকলিংসটা কিসে? এসইও, পিপিসি, শপিফাই, এটা ট্রাফিক, আর একটা হচ্ছে রাইটিং। ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ফাইবার। তো আমার ফাইবার এটা আমি কিছুদিন আগে ওপেন করছি। হ্যাঁ, ওপেন করে 6টা কাজ করছি।
মোটামুটি আমার যেটা আগের ফাইবার ছিল সেটা ছিল লেভেল 1, প্রায় 70-80টার মতো কাজ করা ছিল। ইন্ডিয়ান এক ক্লায়েন্টের কাজ করছিলাম, তো সে বলে যে হ্যাঁ টাকা দিচ্ছি, কাজ সুন্দর হচ্ছে, মান্থলি পেমেন্ট দিব। তার আগের দিনও আমি মেসেজ দিছি কাজ কেমন, হ্যাঁ সুন্দর হচ্ছে, র্যাঙ্ক হচ্ছে। টাকা যখন চাইতে গেছি, কিসের টাকা, তোমার কাজ ভালো না, হ্যাঁ ত্যান। আচ্ছা, তো এই ইন্ডিয়ান ক্লায়েন্টের কারণে আমার আপওয়ার্কের প্রোফাইলও নষ্ট হয়েছে, 2-1টা ফাইবারগেট নষ্ট হয়েছে। ইন্ডিয়ান ক্লায়েন্ট আপনারা একেবারে আমি যেমন টোটালি বাদ দিয়ে করি, আপনারাও করবেন। 10টার মধ্যে একটা ভালো পাবেন, কিন্তু দরকার নাই। জুয়া খেলার মতো ওই টেক্কা ধরবার যায় শেষ। যদি 10টার মধ্যে 9টা ভালো হতো সেটার হিসাব আলাদা, কিন্তু 10টার মধ্যে ভালো পাবেন কয়টা? একটা। আপনার প্রোফাইল যাবে, ওই ইন্ডিয়ান ক্লায়েন্টের সঙ্গে গেলে প্রোফাইল নষ্ট হবে। তারপরে আমি বলতেছে আমি ফাইবারে রিপোর্ট দিব, হ্যান ত্যান। ওই বলতেছে তুমি রিপোর্ট দেওয়ার আগে আমি রিপোর্ট দিচ্ছি, দাঁড়াও। কল দিছে ফাইবারে, দিয়ে বলতেছে আমি ওর সাইট হ্যাক করার চেষ্টা করতেছি, হ্যান ত্যান। আমি এক্সেসই নাই ওর সাইটে। ফাইবার কোনো কিছু না দেখেই অ্যাকাউন্ট সাসপেন্ড। আচ্ছা, ফাইবারের আর একটা বড় সমস্যা হলো, ক্লায়েন্ট যদি বলে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, সেটাই সত্য, তোমার বিষয়টা দেখবে না। আর আপওয়ার্ক আর পিপল পার আওয়ার সবসময় ফ্রিল্যান্সারদের প্রায়োরিটি দেয়, সবসময় ফ্রিল্যান্সারদের প্রায়োরিটি দেয় ওরা 60%। কারণ ওরা জানে যে আমাদের সাইটে খারাপ ফ্রিল্যান্সার আসার চান্সই নাই, অ্যাকাউন্টই করতে পারবে না। ঠিক আছে? আর ফাইবারে যে কেউ যেহেতু অ্যাকাউন্ট করতে পারে, আচ্ছা, আমি মোটামুটি 100টা ক্লায়েন্টের যদি কাজ করি, তো 98টা ফিডব্যাক ভালো আসে। এই যে ক্রিস্টিয়ান এর কাজটা যে করছি, এর আগে আমি ফিডব্যাক দেখছি, এখান থেকে পাওয়া যাবে না, মেসেজ থেকে পাওয়া যাবে। আচ্ছা, এই ক্লায়েন্টটা ক্রিস্টিয়ান, তো এ আমাকে অফার যখন দেয়, যে তখন আমি দেখি যে ফিডব্যাকটা কেমন। সিম্পলি আমরা এখানে যাব। আচ্ছা, এইদিকে একটু চাপে আসা যায় না ভাই? আচ্ছা, সিম্পলি আমরা মেসেজে যাব। ক্লায়েন্ট তো আমাদের মেসেজ করবে, তাই না? আচ্ছা, একটু ব্রাইটনেসটা বাড়াই দিই। কারেন্ট যাওয়া শুরু করছে। রনি, পিসি চালু করছো না? দেখো তো বন্ধ হয়ে গেল নাকি? আচ্ছা, তাহলে সাপোজ আমাকে মেসেজ করছে হচ্ছে এই ক্লায়েন্ট, তো আমি যদি ওই ক্লায়েন্টের ছবিতে ক্লিক মারি, হ্যাঁ, তাহলে ওর প্রোফাইল ওপেন হবে। এই যে এটা হচ্ছে ওর প্রোফাইল। তাহলে দেখেন সবগুলো ফিডব্যাকই ভালো, 5 5 5 5 5 5 5 5। আচ্ছা, আমি ধরে নিতে পারি এই ক্লায়েন্ট ভালো এবং আপনার সঙ্গে 98% সম্ভাবনা ভালো বিহেভ করবে। যদি খারাপ ক্লায়েন্ট হতো তাহলে দেখা যাচ্ছে একটা হলেও খারাপ ফিডব্যাক থাকতো। আচ্ছা, এইভাবে দেখে দেখে ফাইবারের কাজগুলো করতে হবে। আপওয়ার্কে এসব অত কিছু দেখতে না দেখলেও হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফাইবারে কাজ করতে গেলে ক্লায়েন্ট সবসময় কি করতে হবে? চেক করতে হবে যে এই ক্লায়েন্টের রিভিউ কেমন। আচ্ছা, আর আপনার ইউএস, কানাডা, তারপরে অস্ট্রেলিয়া, হ্যাঁ, ইউকে, এই দেশের ক্লায়েন্টগুলো সাধারণত 95% ক্লায়েন্টের বিহেভ খুব ভালো হয়।
হ্যাঁ, আর যদি ইন্ডিয়ান ক্লায়েন্ট হয় 95% ক্লায়েন্টের বিহেভ খারাপ হবে। যেমন আমরা অনেক ব্লেম করি না অনেক সময় ধর্মীয় কারণে, ইউএসএদের অনেক ব্লেম করি, যারা এটা করে সেটা করে, ওইটা আসলে ওদের পলিসিতে সমস্যা। কিন্তু ইউএসএর যে জনগণ, এরা ব্যক্তিগতভাবে অনেক অনেস্ট হয়। দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকার কাজ করতেছি, ওরা মানে নিজের দায়িত্ব সহকারে দিয়ে দেয়। এই তো সচরাচর কোন দেশগুলোর ক্লায়েন্টকে বেশি প্রায়োরিটি দিবেন? ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। ফ্রান্সের ক্লায়েন্টও ভালো হয় না। ফ্রান্স হচ্ছে উগ্র জাতি। কোন জানি একটা খেলোয়াড় ছিল না, জিদান, ওকে দেখেই বোঝা যায় যে ফ্রান্সের সব মানুষই ওইকে মানে উগ্র, হটনেসার। আচ্ছা, মোটামুটি জার্মানির ক্লায়েন্টগুলো অনেস্ট আছে, কিন্তু ওদের একটু রাগ বেশি। জার্মানির মানুষদেরই ওরা জাতিগতভাবে একটু রাগী ওরা। এই মোটামুটি। আর বেসে চলবেন কোন দেশের ক্লায়েন্ট? শুধু ইন্ডিয়া। না, পাকিস্তানের ক্লায়েন্ট সাধারণত ভালো হয়, খুব খারাপ না। মুসলিম তো ওই বাংলাদেশি ক্লায়েন্টের মতোই, বাংলাদেশি ক্লায়েন্টও কিন্তু খারাপ না। হ্যাঁ, এদিক থেকে ইন্ডিয়ার পরপরই হচ্ছে পাকিস্তান, তারপরে চায়নারাও একটু ইয়া হয়, কিন্তু চায়নারা মোটামুটি টাকা পয়সা দিতে সমস্যা করে না। বাংলাদেশি যারা, যেমন যে আমাদের মতো যারা পার্সন, তারা তো জব পোস্ট করে। আমরা কোনোদিন কোনো ছেলেপেলে টাকা ইয়া করিনি এ পর্যন্ত। প্রায় 8-9 বছর হয়ে গেল, কেউ বলতে পারবে না যে মুন ভাই 1 টাকা কম দিছে, পারলে আরও বেশি দিছি। বুঝতে পারছেন? তো যারা বেসিক্যালি আপওয়ার্কে জব পোস্ট করবে, হ্যাঁ, তারা ওই দেখা যাচ্ছে যে ছোট ক্লায়েন্ট যদি হতো, তাহলে তারা আপওয়ার্কের অ্যাকাউন্টই করতে পারবে না। যে জব পোস্ট করবে বুঝবেন যে তার একটা ক্রেডিট কার্ড আছে এবং সে বড় মাপে। হ্যাঁ, এখন ফাইবারে না, আপওয়ার্কের কথা বলতেছি। হ্যাঁ, তারপর বাংলাদেশি ক্লায়েন্ট আপনার সাধারণত ভালো হয়। আচ্ছা, এখন আপনারা যে গিগ বানাবেন, ফাইবার হচ্ছে চলেই মূলত গিগের উপর বেস করে। এই যে গিগে যাবেন, হ্যাঁ, গিগে গিয়ে ক্রিয়েট নিউ গিগ। তো এই ক্ষেত্রে যে গিগগুলো বানাবেন, হ্যাঁ, আচ্ছা, গিগগুলো কি রিলেটেড হবে? যারা ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস করছে তারা গিগ বানাতে পারবে PhD to HTML, ওয়ার্ডপ্রেস, অন পেজ SEO, ওয়েবসাইট স্পিডার, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট ক্রিয়েশন, ওয়েবসাইট রিডিজাইন। হ্যাঁ, দেখা যাচ্ছে শুধু ওয়েব ডেভেলপমেন্টের উপরই 15 থেকে 20টা গিগ ক্রিয়েট করা যাবে, তারও বেশি করা যাবে। শপিফাই, উইক্স, যত CMS আছে, হ্যাঁ, তো সব থেকে ওয়েব ডেভেলপমেন্টের জব ফাইবারে বেশি পোস্ট হয়। আর গ্রাফিক্সের জব গোটা ওয়ার্ল্ডে সব থেকে বেশি। কেন? কারণ গ্রাফিক্যাল এলিমেন্টগুলো লাগে। একটা ওয়েবসাইট বানাতে যাও, ওখানেও গ্রাফিক্যাল ইমেজ লাগবে। একটা বিজনেস করতে গেলে বিজনেস কার্ড লাগে, ব্যানার লাগে, এটা লাগে, সেটা লাগে, লোগো লাগে। এখন এই ইমেজগুলো কিন্তু লাগবেই। ইনফ্যাক্ট কিয়ামত পর্যন্ত চলবে এটা, তাই না? এই আল্লাহ যদি চেঞ্জ করায় ট্রেন্ড, তাহলে সেটার হিসাব আলাদা, কিন্তু আশা করা যায় এটা চলবে। আর ওয়েবসাইট থাকবে, হয়তো একটু প্যাটার্নটা আপডেট হবে। আচ্ছা, এই গিগগুলো যারা বানাবেন, পার্সোনালি আমার কাছে আসবেন, আমি নিজেই গিগগুলো খুলে দিব। হ্যাঁ, আর যেহেতু আমার 7টা গিগ করা আছে, আপনারাও কেউ ল্যাপটপ দিলেন না, দিলে হয়তো আমি করে দিতাম একটা। তো নেক্সট ক্লাসে কারো যদি ল্যাপটপ থাকে, আমি 2-3টা গিগ বানায় দেখাবো। আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে তোমারটা দিও আর কি। এই গিগগুলো যেহেতু আপনার গিগের উপর, এই গিগটা বানানো অনেক ক্রিটিক্যালি, অনেক সূক্ষ্মভাবে গিগটা বানাতে হবে।
গিগে আপনার যে ইংলিশ লেখাটুকু দিবেন, হ্যাঁ, যে এই লেখাটুকুতে কোনো ভুল থাকা যাবে না, প্লাস ওই লেখাটুকুতে কি লিখছেন ওই লেখাটুকু পরেই অনেক ক্লায়েন্ট বোঝে যে এই কতটুকু জানে। তো আগামী সপ্তাহে শুধু দেখানো হবে যে গিগ কীভাবে বানাতে হয়, আর সাইন আপ যে প্রসেস প্রায় সবই সেম। আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার। এখন ফাইবারে সাইন আপ করতে গেলে নেম লাগে না, পরে নেম দিতে হয়। আপওয়ার্ক আর পিপল পার আওয়ারে সাইন আপ করার সময় আপনার এনআইডি নিয়ে বসবেন, এনআইডি দেখে দেখে করবেন, একটা যাতে ভাওয়ালেরও যাতে মিস্টেক না থাকে। যে ইমেইল দিয়ে ফাইবার করবেন ওই ইমেইল দিয়ে দেখবেন যাতে আগে কোনো ফাইবার না থাকে। ওই ইউজার নেম, যে ইউজার নেমটা দিবেন ওই ইউজার নেমটা দেখবেন যে ওটা যাতে আগে কোথাও ইউজ না হয়। আপনার আগে একটা ইউজার ছিল ওইটা ব্যান খাইছে, আপনি ওই ইউজার নেমটা আবার কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ফাইবার ভাববে ওই ব্যক্তি আবার সেম মেইল অথবা সেম ইউজার নেম ইউজ করতেছে। আর আপনার যে নিজের পিসি সবসময় চেষ্টা করবেন ওটা দিয়ে একটা অ্যাকাউন্ট যাতে ওপেন হয়। অ্যাক্সিডেন্টলি আর একটা অ্যাকাউন্ট ওপেন হলো সেটার হিসাব আলাদা, 3-4 বার আপনার ফাইবার কিছু বলবে না। আর বায়ার রিকোয়েস্টের যে অপশনটা, আপনি যখন 7টা গিগ করলেন, হ্যাঁ, যখন লেভেল 1-এ চলে গেলেন তখন আরও 4-5টা গিগ বেশি বানাতে পারবেন। লেভেল 1 আছে, লেভেল 2 আছে, হ্যাঁ। তো যত আপনার লেভেল ভালো হবে তত বেশি গিগ আপনি বানাতে পারবেন। আচ্ছা, যত বেশি গিগ বানাবেন তত বেশি বায়ার রিকোয়েস্ট আসবে, গিগগুলো যদি প্রপারলি বানান। আচ্ছা, এই যে ক্লায়েন্ট আপনার একটা গিগ কিনে নিল, এই গিগের আন্ডারে ক্লায়েন্ট ফিডব্যাক দিতে পারবে। কি দিতে পারবে? ফিডব্যাক দিতে পারবে। একটা গিগে যদি আপনার গিগ আছে 5টা, একটা গিগ আছে ওয়ার্ডপ্রেসের, একটা আছে এসইওর, একটা আছে গ্রাফিক্সের। তো গ্রাফিক্সের গিগে আপনার ফিডব্যাক সব থেকে বেশি, তাহলে আপনি গ্রাফিক্সের রিপ্লে সব থেকে বেশি পাবেন। আচ্ছা, এইভাবে আপনার যে বায়ার রিকোয়েস্টের অ্যাক্টিভ আছে একটা, আর আমি অফার সেন্ড করছি 210টা। ক্লায়েন্ট এইভাবে মেসেজ দেবে আপনাকে, একটা কভার লেটারের মতো করে বা একটা রিপ্লে দিতে হবে, হ্যাঁ, যে আই এম লুকিং এ প্রফেশনাল রাইটার হু হ্যাজ ব্যাকগ্রাউন্ড ইন জার্নালিজম। হ্যাঁ, সাংবাদিকতার অভিজ্ঞতা যারা আছে এরকম একটা রাইটার আমি খুঁজতেছি, তাই না? তা আপনিও লিখবেন যে হ্যাঁ, আমার সাংবাদিকতার অভিজ্ঞতা আছে, বা একটা পোর্টফোলিও দেবেন যে এই লিঙ্কটা দেখেন। হ্যাঁ, প্রত্যেকটা নিউজ পেপারে কিন্তু একটা অনেক সময় পোর্টফোলিও সিস্টেম থাকে দেখানোর জন্য, যে এটা ওটা দিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে যে আমার রিসেন্ট একটা স্যাম্পল রাইটিং, যেটা এই আর্টিকেলটা আমি কি করছি, রাইট করছি, দিয়ে দিলেন। ক্লায়েন্টের ভালো লাগলে ক্লায়েন্ট রিপ্লে করবে। হ্যাঁ, বেশিরভাগ সময় ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে এটার বাজেট কত। আচ্ছা, ক্লায়েন্টের যে বাজেটটা এটা অনেক ক্রিটিক্যাল। ক্লায়েন্টের যদি জবে দেওয়া থাকে $200, আপনি চেষ্টা করবেন সবসময় তার থেকে কমানো। যদি বলেন 220, আবার কথাই বলবেন না আপনার সাথে, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন যে যদি নতুন ফ্রিল্যান্সার হন, চেষ্টা করবেন একেবারে আরও কম দেওয়ার, 110, 120, 130। এখন কোনো ক্লায়েন্ট আবার দেখবেন আপনার 10% ক্লায়েন্ট কম দিলে হায়ার করবে না, তবে একই কাজ করবে, কম বাজেট বলতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের বলতে হবে যে আমি অভিজ্ঞ কিন্তু আমার প্রোফাইলটা নতুন। যেমন আমি অনেক সময় ক্লায়েন্ট, যদি বাইরে ক্লায়েন্ট আসে ফাইবারের বাইরে, তো সে বলে তোমার তো ফাইবার দেখতেছি একটা জব, তখন আমি ধাম করে আপওয়ার্ক মারে দিই। আপওয়ার্ক দেখে হা হয় যে আপওয়ার্কে তো তোমার প্রায় 200-250 জব। তো তখন বলে আর কিছু দরকার নেই, আমি হায়ার করতেছি। আচ্ছা, যদি ক্লায়েন্টটা বাইরে নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞ যে পোর্টফোলিও আছে সেটা দেবেন। হ্যাঁ, যেমন পিপল পাওয়ার আওয়ারের এক ক্লায়েন্ট, আমি তাকে আপওয়ার্ক দেখাইছি, আর সে এখন আমার স্যার বলে। হ্যাঁ, আপওয়ার্কে দেখছে যে যে কোনো সমস্যা হলে আমাকে নক দেয়। আচ্ছা, তো আজানটা শেষ হোক। আপওয়ার্কের আপনার কি মানুষের যে মিস্টেকগুলো হয়, সেই মিস্টেকগুলো হচ্ছে কেউ দেখা যাচ্ছে দেওয়ানগিরি করে ও ডাক নাম দিয়ে অ্যাকাউন্ট করে।
এনআইডির নামটাও ডিফারেন্ট, ওর ডাক নামটা আলাদা। দেখা যাচ্ছে এনআইডির নাম না দিয়ে ও এমনি একটা নাম দিয়ে অ্যাকাউন্ট করছে, ছবি দিছে ও। তো সেই ক্ষেত্রে ধরা কিন্তু আপনি খাবেন। হ্যাঁ, আপনি সেক্ষেত্রে এনআইডি ব্যানে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু যে কোনো সময় অ্যাকাউন্ট যাইতে পারে। বাংলাদেশের সার্ভারে এখন সাপোজ অনেকের এনআইডি দেখা যায় না, কিন্তু এমন একটা সময় আসবে ইউএসের মতো হয়ে যাবে, বাংলাদেশের সার্ভারে এনআইডি স্ক্যান করলে দেখা যাবে। আর সেই সময় ওরা একদিন না একদিন দেখবে স্ক্যান করে যেটা রিয়েল কিনা। আপনি যদি বানায় দেন 2-4 বছর চললো, পরে দেখা গেল অ্যাকাউন্টটা না, বানায় দিলে সমস্যা নেই। বানায় দেয় গ্রাফিক্স এক্সপার্ট হয়, এগুলো কি বলে? আচ্ছা, আমি করছি তো, কিন্তু এটা ঠিক না। যেমন আমি আমার প্রথম আপওয়ার্কটা করছিলাম হচ্ছে মুনাকন্দ দিয়ে। আমার গোষ্ঠীগত নাম হচ্ছে মুনাকন্দ, আর এনআইডি নেম হচ্ছে এমডি মনিরুজ্জামান মুন। কাজ করছি মনে হয় 16 কি 17টা, করার পরে সেই প্রোফাইল নষ্ট হয়েছে। আবার একটা অ্যাকাউন্ট করছি, সেটা নষ্ট হয়েছে আবার হচ্ছে ইয়ার কারণে, ক্লায়েন্টের ডিসপুটের কারণে। আবার থার্ড টাইম করছি, থার্ড টাইম করে আল্লাহর রহমতে চলতেছে। আর এটা আমার থার্ড টাইমে আমি আপওয়ার্ক করি নাই, আমার ছিল ইল্যান্সের অ্যাকাউন্ট, সেটা কনভার্ট হয়ে আপওয়ার্ক হয়ে গেছে। কোডেক্স আর ইল্যান্স এই দুটো মিলে এক হয়ে কি হয়েছে, আপওয়ার্ক হয়েছে। আচ্ছা, এখন ইংলিশ স্কিল যাদের ভালো আছে তাদের একটা বোনাস পয়েন্ট, তারা সিম্পলি রাইটিংয়ের কাজে অ্যাপ্লাই মারতে পারবে। হ্যাঁ, আর ভালো ভালো রাইটিংয়ের স্যাম্পল তো সব ধরনের ব্যাপারেই হেল্প করা হবে বিষয়ে। অফিসে একটু বেশি যোগাযোগ রাখতে হবে। এখন দেখা যাচ্ছে আমরা অনেক বিজি থাকি, আজকে ফ্রাইডে সাধারণত কাজ করা হয় না, কিন্তু এমনি নর্মাল দিনে সবারই তো দেখা যাচ্ছে 20টা 30টা 40টা ক্লায়েন্ট থাকে। তো তাদের মোটামুটি মেনটেন করা ব্রেনের একটা প্রেশার থাকে। এই জন্য আপনারা নিজেরাই একটু আসবেন, এসে বলবেন যে ভাই এই সেকশনটা বুঝতেছি না, বা এই সেকশনটা করে দেন। আমি হয়তো বলবো যে ভাই 5 মিনিট বসেন বা 10 মিনিট বসেন। এতটুকু পেশেন্ট আপনাদের হওয়া লাগবে। কেউ আপনাকে নিজে মানে মুভ করে কেউ আপনাকে কিছু দিবে না, মুভ আপনাকেই করতে হবে। নিজের খাওয়া নিজেকে, একটা প্রবাদ আছে না, এই আর কি। এখন আমার এমনও স্টুডেন্ট আছে যাদের ফোন দিয়ে টাকা লাগে, তারা কি কতদূর কি করবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমাদের যদি টিচার, আমাদের বগুড়ায় যে কোর্সগুলো করছি না, সেই রকম কোনো কোর্স করি নাই। টিচার যদি বলছে আমরা 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকছি, যদি বলছে অমুক রেস্টুরেন্টে জলেশ্বরী তোলা, আমরা 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকছি। টিচারদের মন জয় করার জন্য দেখা যাচ্ছে অনেক ধরনের মেনু টেনু রেডি করে রাখছি। হ্যাঁ, আর আমাদের এখানে তো ওগুলো নাই, স্টুডেন্টদেরকে ফোন দিয়ে ডাকতে হয় যে ভাই ক্লাস আছে একটু আসেন। হ্যাঁ, এখন এইভাবে কতদূর তারা গেইন করবে? ওইটা ফ্যাক্টর না ভাই। দেখা যাচ্ছে আমার বাসার পিছনের স্টুডেন্ট, এখান থেকে বাসার পিছনে, তারাও আসে না। মানে আরো বাড়তো। যাই হোক, আমার এখন এইটা মেইন বিজনেস, আমার এইটা না, বুঝছেন। যেমন এই যে আমি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করালাম, কোর্স করে আমার প্রায় 50-60 হাজার টাকার মতো লস হয়েছে, কাজের ক্ষতি হয়েছে। তো এটা আমার একটা উদ্যোগ ছিল যে কিছু যদি স্টুডেন্ট বের হয় পলাশবাড়ি থেকে, বগুড়ায় তো অনেক কোর্স করাইছি। হ্যাঁ, টাকা ইনকামটা মুখ্য বিষয় ছিল না। আর যেহেতু ট্রেনর বাহিরের, শুধু ট্রেনরকে যেটা পে করতে হয়েছে সেটাই আমি কম্বিনেশন করে নিছি। কিন্তু অ্যাজ এ আমার ওনার অফ ড্রিম আইটি গ্লোবাল, আমি তো দেখা যাচ্ছে যে লাভ করবো এরকম লাভ হয়নি আমার। দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ট্রেনারের সঙ্গে কন্ট্যাক্ট করছে 1 লাখ, আমার টাকাও উঠছে 1 লাখ। তাহলে আমার লাভ কি? 3-4 মাস। ইনফ্যাক্ট আমাকে যে ক্লাস নিতে হচ্ছে বা লুক আফটার করতে হচ্ছে, এই যে মনিটর, চেয়ার ফেয়ার, হ্যাঁ, অফিসের একটা সময় লস, স্টুডেন্টরা এগুলো লস আমি স্বীকার করেই নিচ্ছি যে আমার কোনো লাভ হয়নি। হ্যাঁ, আর এটা করতে গেলে লস হয়, দেখা যাচ্ছে কাজের ক্ষতি হয়।
আমরা তো কাজ করি প্রায় 30 ক্যাটাগরিজ, তো এই জন্য আল্লাহর রহমতে কাজের অভাব হয় না, ঠিকঠাক চলে। তো যখন এই সেকশনে মানে নিজেকে ইনগেজ করি, তখন ওই সেকশনে একটু পিছায় যাওয়া লাগে। আচ্ছা, তাহলে পিপল পার আওয়ার আর ফাইবারে আপনারা অ্যাকাউন্ট করবেন, ফ্রিল্যান্সারও করতে পারেন, freelancer.com-টাও ভালো। আর কারো যদি আপওয়ার্ক করার ইচ্ছা থাকে, তো আমি একটা ব্যক্তির সঙ্গে কানেক্ট করে দেব, তো তাকে কিছু টাকা পয়সা দিলে সে করে দেবে, ঠিক আছে? আপওয়ার্ক সিম্পল ওয়েতে হয় না। এই আর এগুলোতে জবের যে অ্যাপ্লাই আজকে তো দেখানো হলো না, বায়ার রিকোয়েস্ট কি আসছে? হ্যাঁ, এখন আপওয়ার্কে কারো যদি কানেক্ট না থাকে, তো সেই ক্ষেত্রে আপনার অনেক সময় আপনারা তো লোকাল ক্লায়েন্টের কাজ করেন, দেখা যাচ্ছে আপনারও ক্লিপিং প্যাথের রানিং কাজ আছে 5টা 7টা 8টা। সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে একটা আমার জন্য হলো $10-20 আমি ছাড় দিচ্ছি, আপনি একটা কাজ করেন। $10-20 কোনো ব্যাপার না, দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে গেলে 500 700 800 টাকা ছাড় দিবেন। বলবেন যে আমি দেখা যাচ্ছে আপনার $50 কাজ $20 করবো, কিন্তু আমাকে একটা হেল্প করা লাগবে। তখন সে বলবে কি হেল্প? বলবে আমাকে একটা আপওয়ার্কে একটা হায়ার করা লাগবে, মানে এর বিশেষ একটা কারণ আছে, হ্যাঁ, এই কারণে আমাকে একটু আপওয়ার্কে হায়ার করা লাগবে। মানে $50 দেয়, তা আপনি পেমেন্টটাই দেন, 100 পেমেন্ট আমাকে 70 দেন, কিন্তু ওই পেমেন্টটা আমাকে কোথায় দেন? আপওয়ার্কে দেন, একটা পেমেন্ট শুধু। এটা একটা ওয়ে। হ্যাঁ, আর ওদের বাইরের যে ক্লায়েন্ট, বাংলাদেশ বাদ দিয়ে ইন্ডিয়ারই সবারই দেখা যাচ্ছে পেপাল আছে। পেপাল থাকলে আপওয়ার্কে ক্লায়েন্ট অ্যাকাউন্ট করা যায়। এটা যদি না থাকে, ডাচ বাংলায় যাবেন, ডাচ বাংলায় গিয়ে এটা একটা কার্ড দেয় ওরা, হ্যাঁ, শুধু USD টু BDT, হ্যাঁ, 2টা ফরম্যাট একটা কার্ড দেয় ওরা। কার্ডটার নাম আমি ভুলে গেছি। ওই কার্ডটাও আপওয়ার্কে সাপোর্ট করে। হ্যাঁ, আপওয়ার্কে ভিসা কার্ড সাপোর্ট করে, পায়োনিয়ারের মাস্টার কার্ড সাপোর্ট করে। এগুলো দিয়ে আপনি কি করতে পারবেন? কানেক্ট কেনার সময় আপনি অনেক কিছু দিয়ে কিনতে পারবেন। যখন ডলার উইথড্র দিবেন, তখন দেখবেন লিমিটেড মেথড 2টা থেকে 3টা, কিন্তু যখন আপনি কানেক্ট কিনবেন, ওরা সব অপশনই দিয়ে রাখে। হিসাবটা বুঝছেন কি? হ্যাঁ, ওদের তখন ওদের লস না, ওরা যদি লিমিটেড অপশন দিয়ে রাখে তখন লস, কিন্তু ওরা যখন আপনাকে ডলারটা উইথড্র দিতে দেবে, তখন লিমিটেড অপশন ওদের সুবিধা অনুযায়ী দেবে। ওরা তো বসে বসে 20% কমিশন খাচ্ছে। আচ্ছা, এখন আপনারা সব সময় চেষ্টা করবেন ক্লায়েন্টকে কিভাবে বাইরে নিয়ে আসা যায়, এরও পলিসি আছে। আপনারা নিয়ে আসতে যাবেন, ধরা খাবেন। হ্যাঁ, তো এনিওয়েজ 4টা ক্লাস হবে টোটাল। হ্যাঁ, তার মধ্যে আজকে একটা ক্লাস হলো, বাকি 3টা ক্লাস এর মধ্যে ইনশাল্লাহ আমরা সবই ডিসকাস করব। কিভাবে বাইরে ক্লায়েন্ট নিয়ে আসবেন, হ্যাঁ, কিভাবে ক্লায়েন্ট ধরবেন। আর নেক্সট হচ্ছে লিটন কোথায় গেল, লিটনের ল্যাপটপ, বা তোমার যদি ল্যাপটপ হয় তোমাদের কারো, আমি গিগ করা দেখাবো। আর গিগের সঙ্গে আপওয়ার্কে আমি অ্যাপ্লাই মারা দেখাবো, কীভাবে জবের অ্যাপ্লাই মারতে হয়। আর আরও যে 2টা ক্লাস আছে, এগুলোতেও ওই রিলেটেড ম্যাটার্সগুলোই আমরা দেখাবো।